তেলের আমদানি ৩৪% বাড়ার পরেও বাজারে সংকট কাটেনি। এমনকি 10 দিন আগে বাণিজ্য উপদেষ্টা সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলেও বাজার চিত্র একেবারেই ভিন্ন। তেলের জন্য ক্রেতাদের ঘুরতে হচ্ছে এক দোকান থেকে অন্য দোকানে। ফলে রমজানের তেলের প্রাপ্যতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতির জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দুষছেন ব্যবসায়ী নেতারা। আর সংকট সমাধানে মাঠ পর্যায়ে বাস্তবসম্মত তদারকি চাইলেন খুচরা বিক্রেতারা। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। তেল একটা সমস্যা বিরাজ করছে। আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। 7 থেকে 10 দিনের মধ্যে ভোজ্য তেলের বাজার স্থিতিশীল করার আশ্বাস দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা। সেই সময় পার হয়ে গেছে, কিন্তু বাজারে ভোজ্য তেলের প্রাপ্যতা চিত্র আগের মতোই। সয়াবিন তেল আগের মতো এখন সেরকম পাওয়া যায় না। আগে যেরকম অ্যাভেলেবেল পাওয়া যেত, এখন তো মনে করেন হাফ লিটার তেলই পাওয়া যায় না। হাফ কেজি তেলের বোতল কোনো দোকানেই পাওয়া যায় না। এই যে আমরা কয়েকটা দোকান ঘুরে এই দোকানটায় পাওয়া যায়। 5 লিটার তেলের বোতল নিলে ডাল নিতে হবে, সরিষার তেল নিতে হবে, না হলে 10 কেজি তেল নিতে হবে। সরকারি সংস্থা টিসিবির তথ্য অনুসারে গত 1 মাসে খুচরা পর্যায়ে খোলা সয়াবিনের দাম লিটারে 20 টাকা বেড়েছে, আর সপ্তাহ ব্যবধানে বেড়েছে 5 টাকা। এতে করে 1 লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকায়, অথচ বাজারে বোতলজাত সয়াবিনের লিটার 175 টাকা। কোম্পানি বোতলজাত দিচ্ছে না, এখন এই খোলাটাই চলতেছে। মার্কেটেই তো সিন্ডিকেট, আপনার দোকানে ইনটেক তেল কাইটা খোলা বিক্রি করতেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে আগের বছরের তুলনায় সয়াবিন তেলের আমদানি 34% বেড়ে 5,98,252 মেট্রিক টনে দাঁড়িয়েছে, কিন্তু তার কোনো ইতিবাচক প্রভাব নেই বাজারে। কাস্টমার চাহিদা অনুযায়ী দিতে পারতেছে না, আমাদের চাহিদা অনুযায়ী কোম্পানি দিতে পারছে না। মুখ দিয়ে বলাটা অনেক সহজ যে বাজার স্বাভাবিক হয়ে যাবে। বাজার স্বাভাবিক হওয়ার জন্য যেটা করতে হবে এটা সরাসরি কোম্পানিকে যাই দেব। ব্যবসায়ী নেতারা বলেন, বাজার ব্যবস্থাপনায় গলত চিহ্নিত। এক্ষেত্রে প্রশাসন থেকেই কঠোর ব্যবস্থা নিতে হবে। ইম্পোর্ট হোক আর প্রোডাকশন হোক, এই যে প্রাইসটা ফিক্স আপ হবে, এই প্রাইসটা এনশিওর করতে হবে কনজিউমার পর্যন্ত পৌঁছার জন্য। এই কাজটা সরকারকে স্ট্রিক্টলি অবজার্ভ করতে হবে। এই জায়গায় যদি সরকার কম্প্রোমাইজ করে তাহলেই সিন্ডিকেট সৃষ্টি হয়। সেইখানেই সরকারের সহযোগিতায় একদল অ্যাডভান্টেজ দেয়। একটা ব্যবসায়ী যদি আজকে বলে তার দোকানে পিছনে সয়াবিন তেল আছে, বলবে যে আমার কাছে নাই, ব্যবসায়ী একজন কনজিউমার কি সেটা ডিটেক্ট করতে পারবে না। পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল আমদানি করা হলেও বাজারে কেন প্রভাব নেই, এই প্রশ্ন রাখেন ভোক্তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।